নমস্কার, আপনারা দেখছেন দ্য মিউজিশিয়ান ব্লগার। আমি অর্ঘ্য চক্রবর্তী। একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বহুদিন পরে আবার ব্লগ করছি। বলা চলে ব্লগ আপনাদের সামনে নিয়ে আসছি, কারণ ব্লগ আমি খুব নিয়মিতভাবে করি, কিন্তু প্রাইভেটলি আপলোড করি। আমার ছাত্রছাত্রীদের অনুরোধে আমি এই ব্লগটাকে পাবলিকলি আপনাদের প্রত্যেকের সামনে নিয়ে আসছি। আমি এখন রয়েছি বাংলাদেশের চট্টগ্রাম শহরে। আজকে দিনটা হলো 6 জুলাই 2024। যেমনটা আপনারা জানেন যে আমি বাংলাদেশে এসেছিলাম কয়েকটা কর্মশালায় প্রশিক্ষকের ভূমিকায় উপস্থিত থাকতে, অর্থাৎ কর্মশালা করাতে। তো প্রথমে ছিল কক্সবাজারের পর্ব, সেই পর্ব সাঙ্গু করে এখন এসে গেছি চট্টগ্রামে। এবং এসে গেছি বললে ভুল হবে, আজকে লাস্ট দিন, 3 দিনের কর্মশালা ছিল, আজকে ফাইনাল ডে। তো আমি ঠিক করেছি যে আজকের যে কর্মশালা যা হবে আর কি, সেটাকে ব্লগের আকারে আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো সেটাই করছি, আপনারা দেখতে থাকুন এই ব্লগ। আমি এইদিকে একটা হোটেলে আছি, যে এখান থেকে বেরোলাম আর কি। হোটেলের নাম দি গ্র্যান্ড অ্যাভেলন পার্ক। সেখান থেকে বেরিয়ে এখন ব্রেকফাস্ট করতে আসছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুমবাড়ি। আমি চট্টগ্রাম যখনই আসি তখন এই কুটুমবাড়িতে আসি ব্রেকফাস্ট ছাড়তে। এখানে ব্রেকফাস্টটা ভালো কোয়ালিটির এবং সুস্বাদু। এইবারে বাংলাদেশ সফরে এটা আমার 9ম দিন, 9th ডে। আমি 28 তারিখে আমার ঘর থেকে রওনা হয়েছি। মৈত্রী এক্সপ্রেসে করে প্রথমে গেছিলাম ঢাকা থেকে তারপরে রাত্রেবেলা ট্রেন ধরে ওভারনাইট জার্নি করে আমি পৌঁছই কক্সবাজারে। এবং কক্সবাজারে কর্মশালা ছিল 29, 30 এবং 1 জুলাই। ওখানে কর্মশালা সেরে 2 দিন ছিলাম। 2nd আর 3rd এই 2 দিন আমি থেকে তারপর 4th জুলাই আমি ওখান থেকে আবার জার্নি করে চট্টগ্রাম চলে আসি। এসে 4th, 5th অর্থাৎ গতকাল এবং গত পরশু এই 2 দিন কর্মশালা করাই। আজকে চট্টগ্রামের কর্মশালা, যেমনটা বললাম 3rd অর্থাৎ ফাইনাল ডে। তো গত 2 দিন আমি কী কী শিখিয়েছি তার গ্লিমসেস কিছু আপনারা আজকের কর্মশালায় দেখতে পাবেন, এবং আজকে কী কী শেখাবো সেটাও দেখতে পাবেন। দেখতে থাকুন। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম ডাল ভাজি। এটা হচ্ছে ডাল, দেখুন একটা বাটিকে অর্ধেক করে দিয়েছি। এটা মুগের ডাল আর ভাজি, মানে সবজিকে এখানে ভাজি বলা হয়। আর এগুলো হচ্ছে নান রুটি, বেসিক্যালি রুটি কিন্তু নানের মতো রুটি। তো এগুলোকে এখানে নান রুটি বলে, আর তার সাথে ডাল ভাজি। এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। আচ্ছা, এটা কিন্তু দি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, চা। তবে যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি দুধ চা খাওয়া প্রেফার করি না, কিন্তু এখানে দুধ চাটা মাত্রাতিরিক্ত ভালো, সেই জন্য না খেয়ে থাকতে পারি না। এখানে আসলে দুধ চাটাই খাওয়া হয়। আর বাংলাদেশ আসলে ওই ডায়েট প্ল্যান মেনটেন করা পসিবল হয় না, এখানে এত খাওয়া হয় সেজন্য ওগুলো আর পসিবল হয় না। তো দুধ চাই খাচ্ছি। আমাদের রুটি আর ডাল ভাজি খাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে স্থানীয় সময় মানে বাংলাদেশি সময় 9:22 মতো। 10টা থেকে আমাদের কর্মশালা শুরু হচ্ছে। এখান থেকে কতক্ষণ সময় লাগতে পারে? বাই দ্য ওয়ে, আমার স্টুডেন্ট আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ওর নাম হচ্ছে কানন্দে তুষার। ওর বাড়ি মহেশখালীতে। মহেশখালী হচ্ছে একটা দ্বীপের মতো জায়গা, কক্সবাজার থেকে যেতে হয়, ওখানে ওর বাড়ি। তবে ও এই পড়াশোনা করার জন্য চট্টগ্রাম শহরেই থাকে। আর আমার আরেকজন খুব কাছের ছাত্র সাবিদ বিন শাহ, ওকে আমি খুব মিস করছি আজকে, কারণ ও একটু ফ্যামিলির আর্জেন্সির জন্য ও বাড়ি গেছে। ওর বাড়ি হচ্ছে কক্সবাজার। ওই দুজনেরই কক্সবাজার, একজনের মহেশখালী, একজনের কক্সবাজার। ইভেন আমি কক্সবাজারে যে কর্মশালা করেছিলাম কয়েকদিন আগেই বললাম আপনাদেরকে ডেটগুলো, তো আমি ওর বাসাতেই ছিলাম, সাবিদের বাসাতেই ছিলাম। তো সাবিদকে খুব মিস করছি আজকে। সাবিদ হয়তো কালকে আবার চলে আসবে, আমাদেরকে জয়েন করবে। তো আমরা এখান থেকে এখন আমরা কি রিক্সায় চাপবো নাকি সিএনজি? এখানে অটো যেগুলো চলে আমাদের কলকাতাতে, সেগুলোকে এইখানে সিএনজি বলে, লোকাল ল্যাঙ্গুয়েজে। সিএনজি নেব, টাইমটা একটু বাঁচবে। আর ফেরার সময় রিক্সায় করে ফিরবো। রিক্সায় রাইডটা কিন্তু চমৎকার হয় এখানে। আমি রিক্সায় যদি আজকে চাপি আপনাদেরকে দেখাবো, চমৎকার হয়। আর এখানে বড় রাস্তাতেও রিক্সা চলে। আমাদের ওখানে যেমন রিক্সা শুধুমাত্র পাড়ার ভেতরে চলে, এখানে বড় রাস্তাতেও চলে। তো রিক্সায় চাপলে দেখাবো। আপাতত চা খাচ্ছি, চা খেয়ে বেরিয়ে পড়বো, যাবো শিল্পকলা একাডেমি। আমরা যা খেলাম তাতে আমাদের টোটাল বিল হয়েছে 150 টাকা, মানে বাংলাদেশি কারেন্সিতে আর কি। এটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কত হবে? ওই 110, 115 এরকম মতো হবে। ঠিকঠাক। আমরা কটা রুটি খেয়েছি? 3টে রুটি, দুজন মিলে 3টে রুটি ভাগ করে খেয়েছি। আর 3টে মানে অনেক বড় রুটি, পিস করা থাকে। দেখালাম আপনাদেরকে। ডাল ভাজি আর চা 150 টাকা।
আমি আছি এই হোটেলে, এই যে হোটেল গ্র্যান্ড অ্যাভেলন পার্ক। বার্গেনিং হচ্ছে এখানে, বার্গেনিং ভীষণ বেশি হয়। এই যে জায়গাটায় আছে, এই জায়গাটার নাম হচ্ছে চক বাজার, চট্টগ্রামের খুব মানে প্রমিনেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা জাংশন বলা যেতে পারে এই শহরে। ইম্পর্টেন্ট হয়ে গেছে, বার্গেনিং করে জিতে গেছে কানন। চল চল ঢুকে পড়। এই হচ্ছে এখানকার অটোর ব্যাপার, সেম মডেল কিন্তু, মানে এই সেম মডেলের অটো আমাদের ওখানে চলে, কিন্তু এই যে খাঁচা, এটা কেন করা বলুন তো? যাতে চুরি ছিনতাই না হয়। মানে এখানে কি বিপুল পরিমাণে যে স্ন্যাচিং হয়, মানে ধরুন আপনি রাস্তা দিয়ে আপনার মোবাইল হাতে করে নিয়ে ঘাটতে ঘাটতে যাচ্ছেন বা ফোনে কথা বলতে বলতে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন স্ন্যাচ করে নিল, এটা এখানে খুব বেশি হয়। তো যাতে অটোর যাত্রীদের কাছ থেকে এরকম স্ন্যাচিং না হতে পারে, সেজন্য সমস্ত অটোতে এরকম খাঁচা বানানো রয়েছে। তো সেটা ঠিক আছে, সেফটিটা ভালো এরকম ব্যবস্থা থাকলে, কিন্তু কেমন যেন মনে হয় যে সেই মুরগির গাড়িগুলো হয় না, যাতে করে মুরগিদেরকে ভরে নিয়ে যায়, আমার কেমন একটা জিনিস এরকম ফিলিং হয়, মানে নিজেকে এরকম একটা মুরগি মনে হয় এই অটোতে চাপলে। দেখুন কেমন একটা খাঁচার গাড়ি মনে হচ্ছে না? কারণ বার্গেন করে কততে জিতলি? কত বলছিলেন উনি? 100। আচ্ছা, দেখলেন একটা ছোট্ট যুদ্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। অটোর মামা বলেছিলেন মামা, এখানে দাদা বলা হয় না, এখানে সবাইকে সবাই মামা বলে, এটা মামা ভাগ্নে টাইপের ব্যাপার, সবার সাথে সবাই মামা। তো অটোর মামা বলেছিলেন 100 টাকা, আর কারণ বলেছিল 80 টাকা। তো সেই বার্গেনিংয়ে কারণ জয়ী হয়েছে। প্রাউড অফ ইউ ভাই। দেখি ও লজ্জায় ক্যামেরার দিকে তাকাচ্ছে না, কিন্তু এতখানি শাই নয় যতখানি দেখছেন আপনারা, কিন্তু ক্যামেরা দেখে ভয় পেয়ে গেছে। ও ক্যামেরা দেখে ভয় পাওয়ার একটা ব্যাপার থাকে, ক্যামেরার সামনে কথা বলা হোক বা ক্যামেরার সামনে গান গাওয়া হোক, ও একটু ঘাবড়ে যায়। একটা মূর্তির মতো বসে আছে, মাথা নাড়াচ্ছে না, ভয় পেয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে যে কীভাবে দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে গেল। আপনাদেরকে আমি প্রথম থেকে সবকটা পর্ব দেখাইনি ব্লগ করে, কারণ বোর হবেন, আমি তো ব্লগার নই। ব্লগ করতে আমার ভালো লাগে, আমার ব্লগ দেখতে তো লোকে নাও ভালো লাগতে পারে, তো সেই জন্য সবকটা পর্ব দেখানি। লাস্ট পর্বটা দেখাতে ইচ্ছে হলো, তাও সেটা আমার স্টুডেন্টসরা রিকোয়েস্ট করলো যে আপনি প্লিজ এটা ব্লগ করুন আপনার ব্লগ চ্যানেল থেকে, আমরা কিছু দেখছি না। অ্যাকচুয়ালি আমি তো যেমনটা বললাম, আমি ব্লগ প্রতিদিনই প্রায় করি, কিন্তু প্রাইভেটলি আপলোড করি। আমি ছবি তুলি না, আমি মুহূর্তগুলোকে মানে ভিডিওর আকারে ফ্রেমবন্দি করে রাখতে পছন্দ করি। কিন্তু এইটা আর কি পাবলিক রিকোয়েস্টে আমি পাবলিক করছি, জানি না কেমন লাগছে আপনাদের। এই হচ্ছে শিল্পকলা একাডেমির গেট, আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর করে সবটা তৈরি করা। এবং যারা কলকাতার মানুষ তারা রিলেট করতে পারবেন। আমাদের ওখানে যেমন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি রয়েছে, একাডেমি অফ ফাইন আর্টস রয়েছে, নন্দন, রবীন্দ্র সদন, ওই চত্বরটাতে যেরকম শিল্প জগতের মানুষজনের আনাগোনা থাকে সারাদিন ধরে, এই শিল্পকলা একাডেমি কিন্তু সেরকম একটা জায়গা। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে রয়েছে, ঢাকাতেও আছে, সমস্ত বড় শহরগুলোতে এই শিল্পকলা একাডেমি রয়েছে। এবং এখানেই আমাদের কর্মশালা চলছে। এখানে যে আর্ট গ্যালারি সেটা ভাড়া করা হয়েছে, সেখানে আমাদের সুরবাহারের কর্মশালা চলছে। আসুন আপনাদেরকে দেখাই। গতকাল যখন এখানে এসেছিলাম, গতকাল দুপুরবেলা ছিল আমাদের 3 দিনের কর্মশালা, মানে 4, 5 আর 6। 4 তারিখ মানে পরশুদিন, আর 6 মানে আজকের দিনটা। এই দুদিন আমরা কর্মশালা করছি সকাল 10টা থেকে। আর মাঝে অর্থাৎ গতকাল যে কর্মশালা ছিল সেটা ছিল বিকেল 3টে থেকে বা দুপুর 3টে যায় বলতে পারেন। তো কালকে এত ভিড় ছিল এখানে। শুক্রবার হচ্ছে হলিডে, আমাদের যেমন রোববারটা হলিডে, এখানে শুক্রবার হচ্ছে হলিডে। তো শুক্রবার যেহেতু হলিডে, ম্যাক্সিমাম গানের ক্লাস, নাচের ক্লাস, আবৃত্তির ক্লাস, তারপরে থিয়েটারের ক্লাস, সমস্ত ক্লাসগুলো মোস্টলি হয়ে থাকে ওই হলিডের দিনে। আর যেহেতু হলিডে শুক্রবারে, প্রচণ্ড ভিড় ছিল, পুরো চত্বরটা গিজগিজ করছিল লোকে। আজ কিন্তু একদম ফাঁকা, প্রচণ্ড ভিড় ছিল।
সুন্দর না জায়গাটা? আমি যখন প্রথম চট্টগ্রামে আসি কর্মশালা করতে, আমি করেছিলাম শিশু একাডেমিতে। সেটাও ভালো, বাট শিল্পকলা একাডেমি আরও ভালো। সেই জন্য শিল্পকলা একাডেমি প্রত্যেকবার নেওয়া হয় কর্মশালা করানোর জন্য। অ্যাম্বিয়েন্সটা ম্যাটার করে অনেকটা। আর এই যে আর্ট গ্যালারি ভবন দেখতে পাচ্ছেন রয়েছে, এটা এই আর্ট গ্যালারি ভবন, এর ভেতরেই আমাদের কর্মশালা হবে। এখন ঘড়িতে সময় 9:40। এই হচ্ছে ঘরটা যেখানে আমাদের কর্মশালা চলছে। ওই জায়গাটা আমি বসি, ওই জায়গাটিতে। আর স্টুডেন্টসরা এখানে গোল করে ঘিরে বসে ইউ এর মতো করে। জায়গাটা সুন্দর, সাউন্ডটাও ঠিকঠাক থাকে, ওদের নিজস্ব সাউন্ড রয়েছে, তো সেটা আমরা ইউজ করতে পারছি যেটা রয়েছে। আর পাখা বন্ধ হয়ে যাবে একটু পরেই, কারণ এসি চালিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো তখন মানে এক্সট্রা হাউলিং হওয়া বা বুম করা এই বিষয়গুলো হয় না। তো সব মিলিয়ে এখানে কর্মশালা করিয়ে খুব শান্তি একটা অনুভব করি। আর বাইরের জগৎ থেকে একদম বিচ্ছিন্ন, বাইরে কি হচ্ছে না হচ্ছে তার সাথে কোনো কানেকশন নেই। একটু জোরে বল, আর তালিগুলো জোরে জোরে দেয়, তাহলে নিজেদের মাথায় ঢুকবে। 3 তা তীরে কিটে ধিন ধিন ধাগে তীরে কিটে ধিন ধা তীরে কিটে ধিন। খুব ভালো করছিস তোরা সবাই। এই ভালো বলেই ভুল হয়ে গেল, এটা কিরকম? ধিন তা তীরে কিটে ধিন ধিন। আরেকবার করি, চল। দাগে তীরে কিটে ধিন ধা তীরে কিটে ধিন ধিন ধাগে তীরে কিটে ধিন তা তীরে কিটে ধিন ধিন ধাগে থেমে যা। বরসে আগুল गा, गला खुलेगा। भरे बदरा সোমটা জোরে पीरा भरे बदरा
बदना क्या बात है বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী তার জন্য ব্যান্ড ফ্যান্ড বাজিয়ে চলছে হই হই করে এই যে আমি একটু গেছিলাম ওয়াশরুমে অনেকক্ষণ ধরে বসে আছি তো হাত পা ব্যথা হয়ে গেছিল আপনারা দেখলেন কীভাবে বিলম্বিত ঝুমরাতে ওদেরকে বন্দিশ শেখাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের মতো জায়গাতে খুব ইউজুয়াল জিনিস নয় বিলম্বিত ঝুমরাতে কোনো বন্দিশ শেখা বিলম্বিত ঝুমরা হাতে তালি খালি দিয়ে শেখা প্রথম কথা বিলম্বিত কোনো তালকে হাতে তালি খালি দিয়ে শেখা এটা খুব রেয়ার এটা আমি শিখেছি এভাবে আমি সেরকম গুরুদেরকে পেয়েছি আমার জীবনে আমি সৌভাগ্যবান কিন্তু সবাই সেই ভাগ্যটা পায় না সবাই সেই সৌভাগ্যবান হয় না তো আমি যেভাবে শিখেছি আমি ওদেরকে সেভাবে শেখানোর চেষ্টা করছি এবং হাতে তালি খালি দিয়ে বিলম্বিত এবং বিলম্বিত ঝুমরা ঝুমরা খুবই রেয়ার এবং যে লয়ে ঝুমরা শেখানো হলো সেটা আরও রেয়ার আপনারা দেখলেন ওরা খুবই এনজয় করে করছে খুবই যত্ন করে করছে সুরে গাইছে এবং লাগাতার বাংলাদেশে আমি কর্মশালা নিতে আসছি বলে এত ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি এটা প্রথমবারে কিন্তু পাইনি প্রথমবারে যথেষ্ট বিগিনার লেভেল থেকে শেখাতে হয়েছিল এখন আমি ওদেরকে আমার মতো করে শেখাতে পারি তো সবটাই ওদের কৃতিত্ব আমি জাস্ট ওদেরকে রাস্তা দেখাচ্ছি তো বিলম্বিতের বন্দিশটা শেখানো হয়েছে এখন আমি আবার ঢুকছি ওরা এখন দ্রুতের বন্দিশটা একটু নিজেদের মতো প্র্যাকটিস করছে দেখাচ্ছি কীভাবে ওরা করছে দেখুন বাহ সবাই তালি খালি দিচ্ছে কত ভালো লাগে ওরা যে তালিখালির বিষয়টা বুঝতে পারছে এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারছে এটাই সবচেয়ে বড় কথা কন্টিনিউ করি দেখাচ্ছি আপনাদেরকে ভজরে ভৈয়া जब तक साधने कछुला जब तक साधने नहीं कछुला खर्चत नाही गठरे भजरे भैया राम गोविंद हरि भजरे भैया राम गोविंद हरि आई जब तक जब तक साधन नहीं कछुला अब जब तक साधन नहीं कछुला खर्चत नाही गठरे भजरे भैया राम गोविंद हरि भजरे भैया राम गोविंद हरि এবার পরের স্ট্যান্জা संतत संपत संतत संपत सुख के कारण संतत संपत सुख के कारण जासे भूल परे चल আবার संतत संपत सुख के कारण संतत संपत सुख के कारण जासे भूल परे आरेक बार जासे भूल परे कहत कबीरा
कहत कबीरा राम न जामुख कहत कबीरा राम न जामुख तामुख धूल भरे भज रे भैया राम गोविंद हरि भज रे भैया राम गोविंद हरि बोलो लाइन जप तप साध नहीं कछु लागत जप तप साध नहीं कछु लागत खर्चत नाही गठरे भज रे भैया राम गोविंद हरि भज रे भैया राम गोविंद हरि आवाज राम गोविंद हरि आरेक बार राम गोविंद हरि কায়দা আছে ধা তেন কৃতেন তা দেন কৃতেন তা এই হচ্ছে ইকফাই তাল আচ্ছা আর কি করলাম ছোট সাপার তান রেয়াজ করেছি আমরা পালটা দিয়েছিলাম যেটা আমি আর জিজ্ঞেস করিনি কিন্তু তোরা যদি আমাকে শোনাতে চাস তাহলে গ্রুপ খোলা রয়েছে তুলে শোনাতে পারিস যদি শোনাতে চাস লজ্জা না রেখে আর কি আর হচ্ছে কিছু ছোট সরগম তান কিছু একটু মাঝারি সাইজের সরগম তান কিছু আগার তান বোল তান ভজন অনেক কিছু শিখে ফেলেছি 3 দিনে আর কি করা যেতে পারে আচ্ছা বিলম্বিত ঝুমরা ইয়েস এটা কি করে ভুলছি বিলম্বিত ঝুমরাতে আকুল বিরিয়ানিকে ন্যান্ডমে পিড়ে ফেরে কার কম্পোজিশন জ্ঞান প্রকাশ ঘোষ বিলম্বিত ঝুমরায় আমরা এটাকে করেছি লয়টা বলতে ভুলে গেছিলাম 35 BPM লিখে রাখতে পারিস যেখানে করেছিলিস 35 BPM লয়টা আমাদের এবারের মতো কর্মশালা শেষ এখন যদি জিজ্ঞেস করি কেমন লাগলো ওরা বলবে ভালো লাগলো ওটা জিজ্ঞেস করছি না আচ্ছা একটা কথা বলছি তোরা এর জবাবটা জানিস কি বলতে হবে এবছর তার হচ্ছে না কর্মশালা হ্যাঁ হিসাব মতো তাহলে আসছে বছর আরেকবার বল আসছে বছর হ্যাঁ তেহাই পড়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আপনারা দেখলেন কিভাবে কি হয় ওরাই বলেছিল আর কি এটাকে প্রাইভেট থেকে পাবলিক করার কথা তো করলাম এবার কেমন লাগলো জানাবেন ভালো না লাগলে জানাবেন তাহলে আর কোনোদিন আপলোড করবো না ভালো লাগলে জানাবেন তাহলে আবার আপলোড করবো এই হচ্ছে ব্যাপার আর কি বলি দেখা হবে আবার অন্য কোনো কর্মশালায় অন্য কোনোভাবে অন্য কোনো জায়গায় নতুনভাবে একই চ্যানেলে এই যে আপনি 3 দিনব্যাপী কর্মশালায় আপনার কেমন এক্সপিরিয়েন্স এটা একটু শেয়ার করুন আচ্ছা শ্রী অর্ঘ্য চক্রবর্তী দাদা তো প্রায় কিছুদিন পরপরই আসেন আমি বেসিক্যালি এই কর্মশালাটার জন্য মুখিয়ে থাকি কারণ আমি দাদার কাছে অনলাইনে শিখি অনলাইনে যতটা না বুঝতে পারি আমার মনে হয় সামনে থেকে আরও অনেক বেশি বুঝতে পারবো এই বিষয়গুলোকে তো আমার খুবই ভালো লেগেছে আমার মনে হয় যে এরকম দাদার আরও ঘন ঘন আসা উচিত 1 মাস পরপর আসা উচিত যাতে করে আমরা আরও ভালো করে সব কিছু বুঝতে পারি শিখতে পারি আর কি আর দাদাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এত আর কি মানে এত কিছু জানানোর জন্য এত কিছু শেখানোর জন্য আর এত ধৈর্য নিয়ে শেখানোর জন্য দাদা যেভাবে বোঝায় যেভাবে শেখায় অনেক ডিপ থেকে আমার মনে হয় স্টুডেন্টরা বুঝতে পারে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট গানের জন্য আমি মনে করি তো সব কিছু মিলিয়ে খুবই ধন্যবাদ তো আপনার অনুভূতিটা কেমন এবং সর্বোপরি এই কর্মশালার অভিজ্ঞতাটা শেয়ার করুন আমি দাদার কাছে অনলাইনে শেখা স্টার্ট করি ধরো 1 বছর মতো হলো বাট কাছে এসে দাদার যে কর্মশালার যে এক্সপিরিয়েন্সটা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা একটা সারিয়াল এক্সপিরিয়েন্স তো সেটা আসলে যারা করবে তারাই বুঝতে পারবে তো এখানে এসে গানের খুঁটিনাটি বা একটা রাগের খুঁটিনাটি অনেক কিছু জানা আছে শেখার আছে তো দাদা যদি এখানকার থাকতেন তাহলে আমাদের জন্য আরও ভালো হতো বাট ওপার বাংলা থেকে এসে সবসময় তো আসলে ওনার পক্ষে করাও সম্ভব না তবে যেইটুকু সময় আমাদের দিয়েছেন আমরা তাতেই কৃতজ্ঞ এবং অনেক কিছু শিখতে পারি এই 3 দিনের কর্মশালার অভিজ্ঞতা যদি শেয়ার করেন 3 দিনের কর্মশালা এটা যদি 7 দিন হতো প্রতিদিনই হলে আরও ভালো হতো কিন্তু কিছু করার নেই দাদার অনেক ব্যস্ততা দারুণ মজা কেটেছে এই 3টে দিন আর কিছু বলার নেই আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই যে দাদার কাছে যা শিখছি এগুলো
কখনো কারো কাছে শুনিনি। যা শিখছি, যা নতুন, সব দাদার কাছ থেকে। কিছু বলার ভাষা নেই, অসাধারণ। থ্যাংক ইউ আপনাকে। দাদা তো হবিগঞ্জ থেকে আসছেন 3 দিনের এই চট্টগ্রামের কর্মশালাতে, তো আপনার পুরোপুরি অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন। ধন্যবাদ ভাই। শুরুতেই স্যারকে আমার প্রণাম। সত্যিই স্যারের সান্নিধ্য পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমরা অতি ভাগ্যবান, স্যার যে সুদূর কলকাতা থেকে এসে আমাদেরকে সময়টুকু দেন। তো স্যারের সাথে 3 দিন কর্মশালায় অনেক কিছু শিখেছি, অনেক অজানা ব্যাপার, অজানা বিষয়, যেগুলো সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং সঙ্গীত শিক্ষা গ্রহণ করতে গেলে উচ্চাঙ্গ সঙ্গীতের ভূমিকা যে কতটুকু, স্যারের স্পর্শে না আসলে আসলে বোঝাটা খুব কঠিন। তো আমি এমন একজন মানে যে ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় স্যার, আমাদের গুরুজির সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি। উনি যেন সুস্থভাবে ওনার যে সঙ্গীত সাধনার মাধ্যমে আমরা যেন ওনার স্পর্শে বেড়ে উঠতে পারি। এই 3 দিনের পুরোপুরি কর্মশালায়, সঙ্গীতের কর্মশালায় আপনার পুরোপুরি অভিজ্ঞতা আমাদের জানা নেই। আমার অভিজ্ঞতা টোটালি অসাম ছিল। অনেক কিছু শিখেছি, শিখতে এসেছি। তো দাদার সান্নিধ্যে থাকতে পেরে এবং শিখতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমণ্ডিত বোধ করছি। আশা করছি দাদা আরও আসতে থাকবেন এবং আমরা শিখতে থাকব। দাদার আশীর্বাদের হাতটা যদি মাথায় থাকে, অনেক দূর এগিয়ে যাওয়ার আশা রাখছি। সুরবাহারটা হচ্ছে আমাদের খুবই ভালো লাগার একটা জায়গা, যেখানে আমরা প্রতিনিয়ত শিখে যাচ্ছি। দাদা আসছেন এত কষ্ট করে, এত দূর থেকে এসে আমাদের এত ভালো ভালো কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছেন। তো এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। শিখে যাব, দাদা আসছেন, দাদা আবার আসবেন, তো এটাই ভালো লাগছে। 3 দিনের উচ্চাঙ্গ সঙ্গীত কর্মশালায় আপনার কেমন লেগেছে সেটা শেয়ার করুন। আমার খুবই ভালো লেগেছে। আমি প্রতিবারই থাকার চেষ্টা করি, এবারও ছিলাম, মাঝখানে একদিন থাকতে পারিনি যদিও। আজকে এসেছি, খুব ভালো লাগছিল, শুনছিলাম বাইরে থেকে বসে, খুবই ভালো লাগছে। আর সবাইকে অল দ্য বেস্ট, যারা সুরবাহারিয়ান্স আছে সবাইকে। এই যে উচ্চাঙ্গ সঙ্গীতের 3 দিনের কর্মশালা, তো আপনার অভিজ্ঞতা কেমন লেগেছে, কী শিখেছেন, পরবর্তীতে কীভাবে কাজে লাগবে সেটা শুধু শেয়ার করতে। আসলে এই যে কর্মশালাগুলো হচ্ছে, আমরা এর আগেও আরও একটা কর্মশালায় অংশগ্রহণ করেছি। দাদার প্রত্যেকটা কাজ আমাদের কাছে স্বপ্নের মতো। প্রত্যেকটা ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখছি, জানতে পাচ্ছি। এভাবে যদি আসলে আমরা প্রত্যেক বছরে যদি এরকম কয়েকটা যদি কর্মশালা আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলে নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবো, নিজেকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। তো যারা এখানে এসছেন অনেক দূর থেকে, তোমরা এসছো, অনেকে সিলেট থেকে এসছো, অনেক দূর থেকে এসছেন, আমি মনে করি আমাদের কর্মশালাটা সার্থক পরিপূর্ণভাবে হয়েছে। তো আমরা ভবিষ্যতে আরও কর্মশালা দেখতে চাই, আরও অনেক কিছু শিখতে চাই, জানতে চাই এবং নিজেকে আরও সমৃদ্ধ করতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছে সিলেট থেকে, আর মানে আমার অভিজ্ঞতা খুবই ভালো। দাদার কাছে আমি অনলাইনে শিখি, আশা রাখি বারবারই এখানে আসা হবে। এবং চট্টগ্রাম শহর, এখানের পরিবেশ সব কিছু অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও এই ব্লগটা অনেক ভালো লাগবে। আমাদের কর্মশালা খতম, সবাই যে যার মতো করে বাড়ি বেরিয়ে যাচ্ছে আর কি। দরজাতেও তালা পড়ে গেছে, সেলিম দাও ওই বাইকে করে বেরিয়ে গেল জাস্ট এই মাত্র। আর ওরে বাপরে, দেববর্ণা চক্রবর্তী, ওনার জন্যই কিন্তু এখানে এরকম একটা ভালো জায়গাতে কর্মশালাটা আমরা নেওয়া শুরু করেছি। আমরা এর আগে শিশু একাডেমিতে করেছিলাম। শিশু একাডেমিও খারাপ নয়, কিন্তু শিল্পকলার অ্যাম্বিয়েন্সটাই আলাদা নাকি রে? হ্যাঁ, শিল্পকলার অ্যাম্বিয়েন্সটাই আলাদা। আর এই কানন্দে তুষার, ও আমার বাম হাত না ডান হাত, কোন একটা হাত, ডান হাত। আর আমার বাম হাত এখন অনেক দূরে, সে এখন কক্সবাজারে বসে আছে। সাবিদ, বললাম না, ও বাড়ির একটু কাজের জন্য গেছে, তো ও থাকলে খুব ভালো হতো। খুব বেশি ওকে মিস করছে। সাবিদ ভাই, তুই পরের বার কিন্তু এরকম মাঝখান থেকে চলে আসে না, থাকবি। আর আর কি বলি, সুমনদা অন্যতম একজন, যার জন্য আমাদের এখানের কর্মশালা আমরা বারবার করে করতে পারি। মানে পুরো ফান্ড সামলানোর দায়িত্ব, যেটা সবচেয়ে কঠিন দায়িত্ব, সেটা সুমনদা খুব যত্ন সহকারে করেন। এবং সুমনদার এই যত্ন আদরের জন্য আমি খুব নিশ্চিন্ত হই। এটা অন্য কেউ সামলাতে পারবে না যেভাবে সুমনদা সামলায়।
সবাই ওরা এসছে। ও সুব্রত খুব ভালো গান করে, ওর গান আমি শেয়ার করেছি এর আগেও, আমার কাছে কয়েক মাস হলো শেখা শুরু করেছে। ও এসছে সিলেট থেকে। সিলেটের কোন জায়গা? হবিগঞ্জ। ওইদিকে রয়েছে একজন, ওই যে লাল পাঞ্জাবি পরে, রিপন রয়েছে, স্বপ্নীল আছে, ওরা সব বহু দূর দূর থেকে এসছে। কি চলছে এখানে? হ্যাঁ, না ও খুব কিউট। ও সিলেট থেকে, ওর সাথে প্রথম দেখা আমার। ওর সাথে আমার বহু বছর ধরে ক্লাস চলছে, অনলাইনে চলছে, গুগল মিটেই দেখি আমরা সবাইকে, মাঝে মাঝে এরকম সাক্ষাতে দেখা হয়। ঈশান চক্রবর্তী, যে আজকে তেরেকেটার জায়গায় তেটে লিখেছে, আমাকে বলছে দাদা তেরেকেটা তেটে তো একই জিনিস। আমি বললাম তোকে যদি ঈশানের জায়গায় আমি ইন চক্রবর্তী বলি বা ঈশান চক্রবর্তীর জায়গায় ইন চবর্তী বলি, তোর কেমন লাগবে? ও তখন বুঝতে পেরেছে যে না, এটা ঠিক নয়, তেরেকেটা তেটে এক নয়। তবলা শিখিস? শিখলে এই ডিফারেন্সগুলো বুঝতে পারবি। তো এরকম অনেক মজা হয়েছে, এরকম হালকা মোমেন্ট কিন্তু মনে রাখার মতো মোমেন্ট, এবং সবটার মধ্যে ওই শেখার একটা ব্যাপার, এগুলো আমরা ফিল করেছি, এগুলো আমরা রিয়েলাইজ করে কাটিয়েছি। কেউ ডাকছে? সবাই বেরিয়ে পড়ছে, আমিও পরশুদিন বেরিয়ে পড়বো, মিস করবো আসলে লাগাতার এখানে আসার জন্য, এই শহরে আসার জন্য আমার একটা কি বলবো, মানে মনে হয় যেন আমি আমার পরিবারের লোকেদের সাথে দেখা করতে যাচ্ছি। এখন এমন হয়ে গেছে যে মনে হয় আমি এদেরকে ছেড়ে বাইরে কোথাও যাচ্ছি, আবার আসবো দেখা করতে। আগে যেমন ছিল যে আমি আমার দেশ থেকে বেরিয়ে বাংলাদেশ আসছি, এখন মনেই হয় না। মানে ওই ইমিগ্রেশন ক্লিয়ার করতে গিয়ে যখন পাসপোর্টটা দেবো, যখন দেখাবো, তখন মনে হবে যে আমি একজন ইন্ডিয়ান, আমি তো এই দেশের নই। এরা আমাকে যেভাবে আপন করেছে, আমি সেদিনকেও বলছিলাম একজনকে যে আমি কোনোদিন ভাবতে পারিনি যে বাংলাদেশে এইভাবে আমাকে আদর যত্ন করবে মানুষজন। এত হেট্রেট দেখছি, এত মানুষজনের মধ্যে বিদ্বেষ দেখছি দুই দেশের প্রতি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বিশ্বাস করুন আমি যখন এখানে এসে জিনিসটাকে প্রত্যক্ষ করছি, আমি যখন এক্সপিরিয়েন্স করছি, আমি মানে বিইং অ্যান ইন্ডিয়ান, আমি যে কী পরিমাণ আদর যত্ন পাচ্ছি সবার কাছ থেকে ভাবা যায় না। তো ওই সমস্ত বিদ্রুপ, বিদ্বেষ, যত রকম নেগেটিভিটি, এগুলোর দিকে না তাকানোই ভালো। ভালোটাকে আঁকড়ে আমরা বেঁচে থাকি, সবটাই ভালো। আমি বলছি ভালো, আপনারা বিশ্বাস করুন সবটাই ভালো। মানে আমার কিছু বলার নেই। তো এই জায়গাটাকে, এই মানুষজনগুলোকে আমি ভীষণ মিস করবো। আবার সবার সাথে আমার গুগল মিটে দেখা হবে, রেগুলার ক্লাস হবে, আবার যখন নেক্সট আসবো তখন ওদের সাথে আবার সাক্ষাৎ দেখা হবে, কিন্তু এরকম কাজ চলতে থাকবে। কর্মশালা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, এবারে কর্মশালা শেষ, এবার এখান থেকে বাড়ি ফেরার পালা। আর কিছু আপনাদেরকে দেখানোর নেই, এটাই আমি দেখাতে চেয়েছিলাম। বেসিক্যালি আমার ছাত্রছাত্রীদের অনুরোধে আমি এই ব্লগটা করলাম। এবার আজকে ডেট হচ্ছে 6 জুলাই 2024, আর আমি আগামীকালটা রয়েছি এখানে। 8 জুলাই সকালবেলা আমি ফিরে যাচ্ছি ইন্ডিয়া। তো আর কিছু দেখানোর নেই। হ্যাঁ, আপনারা সাথে থাকবেন, মিউজিশিয়ান ব্লগারের সাথে থাকবেন, সুরবাহারের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। আবার কোনো ব্লগে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। সাইনিং অফ, বাই।